আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের বিষয় হলো অনইসলামিক কার্য থেকে আমাদেরকে ফিরে থাকা। ইসলাম হলো এক শান্তির ধর্ম। ইসলাম হলো এক মুক্তির ধর্ম, যেখানে ইসলামের ভিতরে মানুষের কোনো মন গড়া নিয়ম নীতি বা সেখানে কোনো আইন কানুন ইসলামের ভিতরে নাই। ইসলাম এমন একটি নিরেট ধর্ম, যেই ধর্ম কোনো মানুষের তৈরি নয়, যেই ধর্মের সমস্ত বিধান আইনদাতা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে ইসলামের কোনো কার্যক্রম পরিচালিত হতে পারবে না, সেটা ইসলাম নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল হও। ইসলামের সমস্ত কার্যক্রম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে করা। ইসলামের বিধিবিধানকে বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের ধারাবাহিকতার সিস্টেমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দুনিয়াতে রেখে গেছেন আমাদের জন্য। তার নির্দেশ হলো, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আমরা তো আপনাকে দেখা দেখি দিন শরীয়তের সমস্ত কার্যক্রম পরিচালনা করি। আপনার ইন্তেকালের পরে আপনার পরবর্তী উম্মতেরা কাকে দেখে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের উপরে চলবে, তারা এই বিধানগুলো মেনে নিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরই প্রেক্ষিতে হাদিস বর্ণনা করেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে না থাকলেও আমার উম্মত যদি দুটি জিনিসের অনুসরণ করে চলে, তাহলে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমি আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাত। তো আসলে মুসলমানদের জীবন চলার জন্য গাইডলাইন হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ অনুসারে জীবনযাপন করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন পরকালের সফলতা হিসাবে জান্নাতের এক মহান সুখের স্থান বান্দাকে দান করবেন। হাসরের ময়দানে যখন উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য যাবে, উম্মতদেরকে সুপারিশ করা হবে না যারা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে দ্বীনের ভিতরে বিভিন্ন বাড়াবাড়ি বেদায়েতমূলক অনেক কাজ তারা সংযোজন এই দ্বীনের মধ্যে করেছিল, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। এজন্য আমাদের খুব সতর্ক সাবধান থাকা উচিত যে আমাদের ইসলাম হলো পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। এখানে আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু মিলাইয়া ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইসলামের ভিতরে এমন কোনো কিছুর অভাব নাই যে জিনিসটাকে অন্য কোনো ইহুদি ধর্ম বা অন্য কোনো ধর্ম অবলম্বীদের থেকে আমাদের ধর্মের ভিতরে ধার করে আনতে হবে। এমন কোনো বিধান, এমন কোনো অপূর্ণতা ইসলামের ভিতরে নাই। মানুষ অনেকে কম জ্ঞানের কারণে তারা মনে করে যে ইসলামের ভিতরে আনন্দ উল্লাস করা এটা আসলে জায়েজ নেই, এবং এই ব্যাপারে উৎসাহিত করা হয় নাই। আসলে আমরা ইসলাম বুঝি না বলেই এই সমস্ত কথা আমরা মন্তব্য করে থাকি। যেহেতু ইসলাম সমস্ত কিছু গণ্ডির ভিতরে থেকে মানুষের যেই আনন্দ উল্লাসে ক্ষতি হবে না, মানুষের যে আনন্দটা আনন্দই থেকে যাবে, সে সমস্ত আনন্দ উল্লাস এবং জায়েজভাবে বিভিন্ন বিনোদন করা ইসলামের মধ্যে জায়েজ রাখা হয়েছে। কোনোটাই ইসলাম মানুষদেরকে কোণঠাসা করে রাখার জন্য বা তাকে বঞ্চিত করার জন্য আসলে ইসলাম আসে নাই। ইসলাম হলো দুনিয়ার জীবনও সুন্দর, আখিরাতের জীবনও সুন্দর। যেমন ইসলামে বৈধভাবে মানুষদেরকে আনন্দ উল্লাস করার জন্য বৎসরে 2টি ঈদ দিয়েছেন। এছাড়াও বৈধভাবে অনেক আনন্দ উল্লাস করার জন্য মানুষদেরকে উৎসাহিত করেছেন। কিন্তু ইদানিং আমরা যে
পহেলা বৈশাখ সহ অন্যান্য ইহুদি খ্রিস্টানদের রচিত যে কালচারগুলোকে আমরা ইসলামী সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই, মূলত আসলে আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি, এর ভিতরে আসলে কোনো আনন্দ নেই। বরং সেই আনন্দ তো আনন্দ হতে পারে না যে আনন্দের মধ্যে কোনো ভিন্ন প্রতিক্রিয়া থাকে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আজকে অনেক মুসলমানেরাই পহেলা বৈশাখের আনন্দকে উদযাপন করার জন্য তারা মাঠে বেরিয়ে পড়েছে। আসলে এই সমস্ত মুসলমান আমরা যদি চিন্তা করতাম যে আসলে এই যে মেলা, বৈশাখী মেলা হোক, অন্যান্য মেলা হোক, এই মেলার আবির্ভাবক বা এটা কিন্তু তৈরি করেছে অন্য ধর্মাবলম্বীরা। তারা বিভিন্ন সময়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তারা বিভিন্ন জায়গায় এরকম মেলার জন্য চলে যেত, আনন্দ উল্লাসের জন্য চলে যেত। বিশাল বড় লম্বা ঘটনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আইয়ামে জাহিলিয়াতের মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব জামানায় আইয়ামে জাহিলিয়াতের যুগে এরকম অনেক মেলা হইতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কিন্তু এই মেলার আবির্ভাব অনেক বেশি থেকে বেশি হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মেলার জন্য তারা অন্য ধর্মাবলম্বীরা যখন তাকে মেলার জন্য ডাকলো, তিনি আকাশের দিকে তাকায় বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। যখন তারা এভাবে মেলায় চলে গেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির এইভাবে মূর্তি ভেঙ্গেছিল। এই মূর্তি ভাঙ্গার কারণে অনেক বড় লম্বা-চওড়া ঘটনা। তো আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলির বিপক্ষে ছিলেন। সমস্ত নবীরা মেলার বিপক্ষে ছিলেন, সমস্ত আউলিয়া কেরাম মেলার বিপক্ষে ছিলেন। কারণ মেলার ভিতরে যে সমস্ত কাজগুলি গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে হতে থাকে, আসলে প্রত্যেকটা যদি আমরা পর্যবেক্ষণ বা বিভিন্ন বিশ্লেষণমূলক চোখ দিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে এগুলি আসলেই ইসলাম পরিপন্থী সমস্ত কাজগুলি। যেমন এই মেলার ভিতরে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতামূলক করা হয়। নারী পুরুষ বিভিন্ন সমভাবে তারা এই আনন্দে তারা অংশগ্রহণ করে। নারী পুরুষের যে একটা বিশাল মিলন মেলা হয়ে যায়, সেখানে বেপরদার ঘাটতি হয়। মেলা থেকে প্রতি বছরই আমরা বিভিন্ন রকমের নারী ধর্ষণের খবর শুনেছি। এরপরে বিভিন্ন রকমের বেপরদা বেহায়াপনা যা কিছু হওয়ার সেখানে আমরা বিগত দিনে হয়ে শুনে এসেছি। কারণ এই মেলার ভিতরে যদি কোনো কল্যাণ থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য এরকম একটা মেলা উদযাপন করার অনুমতি আল্লাহ তাআলা দিতেন। কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন না এমন কোনো কাজ বান্দা করুক যার পরিণাম অনেক খারাপ হবে, তার পরিণামে তাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। এমন কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য চাপিয়ে দেন নাই। সুতরাং আমাদের জন্য আনন্দ করার বৈধভাবে আল্লাহ তাআলা দুটি ঈদ দিয়েছেন। এরপরে আনন্দ উল্লাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে অনেক জিনিস ইসলামে জায়েজ রেখেছেন। সুতরাং সেই জায়েজভাবে আমাদের সেদিকে অগ্রসর হওয়া। এই বৈশাখী মেলা বিভিন্ন রকমের এই মেলা উদযাপনের মধ্য দিয়ে শরিয়ত বিরোধী যে কার্যক্রমগুলি হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি সেই ব্যক্তির হাসর সেই জাতির সাথে হবে। সুতরাং আমাদের এমন কোনো দায়িত্বহীন কাজ করা চলবে না যেগুলি থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগতে পারে। আমাদের দ্বীন শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে সে কাজগুলি করা লাগবে। আমাদের এমনিতেই বিভিন্নভাবে আমাদের অহরহ গুনাহ হচ্ছে। আমরা গুনাহ থেকে হাজারো বাঁচার জন্য চেষ্টা করলেও এই যে একটি জমানা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমানা সম্পর্কে বলেছেন, এমন একটি জমানা আসতেছে যেই জমানায় ঈমান রাখা জ্বলন্ত আগুন মুঠের ভিতরে রাখার চাইতেও কঠিন হবে। সেই জমানাটা কিন্তু আসলেই এসে পড়েছে বা বর্তমানে সেটা উপস্থিত। এমনও বলা হয়েছে যে মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে ফিরবে। আসলে এরকম অহরহ ঘটনা হচ্ছে। এজন্য বিভিন্নভাবে ইচ্ছায় অনিচ্ছায় আমাদের থেকে গুনার কাজ হতে যাচ্ছে। এরপরও আমরা ইচ্ছায় যেন কোনো গুনার কাজের দিকে জড়িয়ে না পড়ি, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার। বর্তমানে যেই পহেলা বৈশাখের নামে বিভিন্ন রকমের বেহায়াপনা দেশের মধ্যে চলছে,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া এবং এই কার্যক্রম যেন আমাদের দেশ থেকে আস্তে আস্তে করে মিলান হয়ে যেতে পারে এবং আমরা বৈধভাবে আমরা যেমন এই পহেলা বৈশাখ আসলে আমরা ভালো ভালো কিছু কাজের উদ্যোগ নিতে পারি, যে এই বছরের প্রথমে এমন কিছু কাজের উদ্যোগ নিব, সেই কাজগুলি আমরা সারা বছর করব। যেমন আমরা এই পহেলা বৈশাখের উদ্দেশ্য করে আমরা কিছু রোগীর সেবা করতে পারি, কল্যাণমূলক কাজ করতে পারি, আমরা গরিব মিসকিনদের মাঝে ত্রাণ বিতরণ করতে পারি, তাদের সহযোগিতার জন্য হাত বাড়ায় দিতে পারি। পহেলা বৈশাখ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা গেল বছরে আমরা যে সমস্ত গুনার কাজগুলি করেছি, এবছর যেন সে সমস্ত গুনার কাজ থেকে আমরা পরহেজ থাকতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা। এরপরে আমরা পহেলা বৈশাখে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারি, যেমন গ্রামগঞ্জে, মহল্লায়, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন বাড়ি কেন্দ্রিক আমরা তালিম তরবিয়াতের ব্যবস্থা করতে পারি। সেখানে আমরা ইসলামিক কিছু কুইজের ব্যবস্থা করতে পারি এবং সেখানে ইসলামী সঙ্গীতের ব্যবস্থা করতে পারি। ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমরা এই পহেলা বৈশাখ উদযাপন করতে পারি। অর্থাৎ আমরা পহেলা বৈশাখে যে সমস্ত কাজগুলি হচ্ছে, যেমন বিষয় হলো দুইটি, যেমন একটি অন্ধকার, একটি আলো। অন্ধকারকে দূরীভূত করতে হলে অবশ্যই আমাদেরকে আলো জ্বালাতে হবে। আলো জ্বালালে পরেই আমাদের সেই সমস্ত অন্ধকারগুলি দূর হয়ে যাবে। যেমন আমাদের সমাজ বিভিন্ন গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনায় যে ছেয়ে গেছে, এগুলির অন্ধকারে ছেয়ে গেছে, এই অন্ধকার থেকে আমাদের বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে দিনের আলো সেখানে জ্বালাতে হবে। যেমন পহেলা বৈশাখ আমরা যদি মানুষদেরকে বলি, আমরা আজকে বিভিন্ন অবৈধ কাজে না গিয়ে আমরা আজকে গ্রামবাসী মিলে, মহল্লাবাসী মিলে আমরা এই মাসে একটি মাহফিল করব। আমরা ইসলামী সঙ্গীতের বড় বড় শিল্পীদেরকে ডেকে তারা এরকম ইসলামী সঙ্গীত বলবে, বিভিন্ন রকমের ইসলামী পর্যায়ে তারা সঙ্গীত বলে আমাদেরকে আনন্দ দিবে। তাহলে দেখা যাবে যে মানুষ ওই দিক থেকে আস্তে আস্তে ফিরে এসে তারা এই বৈধ কাজের দিকে জড়িয়ে যাবে এবং সেখানে তারা সম্মতি জ্ঞাপন করবে এবং সেখানে তারা অর্থ দিবে, সময় দিবে, সেই অনুষ্ঠানকে করার জন্য তারা সক্রিয় ভূমিকা পালন করবে। এই জন্য আসলে আমাদের এই সমস্ত কাজ, গর্হিত কাজ থেকে ফিরে এসে আমাদেরকে ভালো ভালো কাজের দিকে অংশগ্রহণ করতে হবে, যাতে করে আমরা এই গর্হিত কাজ থেকে বেঁচে যেতে পারি। কারণ যে কোনো জিনিসের যদি সূচনা হয়ে যায়, সেই সূচনা জিনিসটা আস্তে আস্তে বর্ধিত আকারে ধারণ করে। যেমন আমাদের সমাজে যদি এইভাবে পহেলা বৈশাখের নামে বিভিন্ন রকমের অন্যায়, অশ্লীলতা, নারী পুরুষ একাত্রিত হয়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে থাকে, এটা একসময় এমন আকার ধারণ করবে যে সমস্ত মানুষ এদিকে ঝুঁকে যাবে। তাহলে আমরা এগুলি ব্যাপক আকার ধারণ করার আগে সে বিষয়ে আবার সচেতনতা অবলম্বন করব এবং সেই অনিসলামিক কার্যক্রমের বিপক্ষে আমাদেরকে ভালো ভালো কাজের দিকে মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা করা। যেমন আসলে আমি একসময় ছবি করা এবং ভিডিও করা এটার বিপক্ষে ছিলাম, এখনো আছি, কিন্তু বলতে পারেন যে এখনো আপনি ভিডিও করার বিপক্ষে আছেন। তবে কেন করতেছেন? আমি কিন্তু একটা চ্যানেল চালাচ্ছি ফেসবুকে, প্রতিনিয়তই আপনারা দেখছেন যে আমি বিভিন্ন রকমের কোরআন তেলাওয়াত, এরপরে কোরআনের তাফসির, বিভিন্ন ইসলামিক কথাবার্তা আমি যতটুকু জানি আপনাদেরকে সেগুলি জানায় দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি সামান্য কিছু আমার কোরআন এবং হাদিস থেকে জানো তাহলে সেটা মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। সেই দায়িত্বর দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমি বিভিন্ন সময় ভিডিও করে আপনাদের মাঝে বিভিন্ন জিনিস শেয়ার করি। কারণ আমি মনে করি যে আসলে এই একটা অন্ধকারের যুগে বিভিন্ন রকমের টিকটক, তারপরে অন্যান্য গান বাজনা, অশ্লীলতায় ছেয়ে গেছে সমাজ। যুবকদের হাতে আজকে টাচ ফোনের কারণে তারা বিভিন্ন বেহায়াপনা, বিভিন্ন অশ্লীল গান বাজনা দেখে তাদের ইমানের ঘাটতি তারা করছে। সেখানে যদি অল্প কিছু সময় আমার এই ভিডিওগুলি যদি সেই যুবকদের হাতে, সেই আমার মা বোনদের হাতে অল্প কিছু সময়ের জন্য হলেও যদি
তারা এগুলি দেখে কিছু শিক্ষা গ্রহণ করুক আর না করুক, অন্তত কিছুটা সময় তারা অশ্লীলতা থেকে বাঁচতে পারলো। সেজন্য আসলে আমি সেই দিকটাকে বেছে নিয়েছি ইসলামের খেদমতের জন্য এবং ভালো জিনিসকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমরা যদি প্রত্যেক আলেম ওলামা বা যারা আছি এভাবে ভিডিওর মাধ্যমে আমরা যদি ভালো জিনিসগুলি মানুষের কাছে পৌঁছায় দিতে চেষ্টা করি, কিছু ইসলামিক সঙ্গীত অথবা জায়েজভাবে কিছু মানুষের চিত্ত বিনোদনপূর্বক কিছু কথা তাদের কাছে পৌঁছাই যেতে পারি, যেটা দেখলে গুনাহ হবে না এবং যেটা দেখলে মানুষ অনেক কিছু শিখবে ইসলামিক ভাবধারায়, এগুলি যদি আমরা প্রত্যেক আলেম ওলামা এবং যারা ধর্মীয় লাইনে আছে এরা যদি বেশি থেকে বেশি ভিডিও আপলোড করে এগুলি মানুষের কাছে পৌঁছাই দিতে পারি, তাহলে অবশ্যই কিছুটা হলেও অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষ বেঁচে থাকবে। আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ওয়াজ মাহফিল রেকর্ড হওয়ার কারণে অনেক যুবক যুবতীরাই কিন্তু অশ্লীলতা থেকে আগের চেয়ে অনেকটা বেঁচে আসছে। কারণ আমরা লক্ষ্য করতে পারি যখন বিভিন্ন জায়গাতে মানুষ টাচ ফোন যুবক যুবতীদের মা বোনদের হাতে যখন আমরা দেখি, অনেক সময় আমরা লক্ষ্য করি তারা মাহফিল শুনতেছে বা কোনো ভালো বক্তা যাকে সে পছন্দ করে সেই বক্তার ওয়াজ নসিহত শুনতেছে। তাহলে এই যে ইসলামী ভাবধারায় কিছু ভিডিও তৈরি করাতে কিন্তু অশ্লীলতা থেকে মানুষ আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসছে। তো এইভাবে করে আমরাও যদি বিভিন্ন অনইসলামিক কার্যক্রমের ডাইরেক্টলি আমরা সরাসরি এগুলির বিরোধিতা করে একবারই এটাকে আমরা যে থামাই দিতে পারবো তা নয়। কারণ হলো দেশের অধিকাংশ মানুষগুলি দেখা যাচ্ছে সেগুলি পছন্দ করছে। তো আসলে আলউদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষদেরকে উত্তম কৌশলের মাধ্যমে দ্বীনের পথে ডাকো। তাহলে আমরা সেই কৌশল অবলম্বন করার জন্য আমরা তাদেরকে যখন তাদের চিত্ত বিনোদন এবং আনন্দ উল্লাসের জন্য কিছু জিনিস প্রয়োজন, আমরা সেই প্রয়োজনটাকে যখন মিটাতে পারবো তখন আমাদের কথা মানুষ শুনবে। কিন্তু মানুষের অধীর আগ্রহের দিকে যখন আমরা তাদেরকে ফিরে আনবো কিন্তু সে আগ্রহের কোনো জিনিস তাদেরকে দিতে পারবো না, তাহলে তারা আমাদের কথা কিন্তু শুনতে রাজি হবে না। এই কারণে আমরা এই যে পহেলা বৈশাখের নামে বিভিন্ন অশ্লীল এবং বেহায়াপনা হচ্ছে, এগুলির বিপক্ষে আমরা ইসলামী ভাবধারায় কিছু মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা যদি সেই জিনিসগুলি তৈরি করি, তাহলে মানুষ সেখান থেকে ফিরে এসে এই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হবে। সেজন্য আসলে আমরা সেই জিনিসগুলি করব আনন্দ উদ্দীপনা দেওয়ার জন্য, যেটা ইসলামী শরিয়াতে জায়েজ আছে। সেগুলি যদি আমরা গ্রামে গ্রামে বিভিন্ন মহল্লায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এটির আয়োজন করি, তাহলে আমার আত্মবিশ্বাস যে মানুষ এই অশ্লীলতা থেকে আস্তে আস্তে ফিরে আসবে এবং মানুষের দিলের ভিতরে মানুষের এই কথাগুলি আমরা যারা মোটামুটি আমরা তো ছোটোখাটো আলেম বিভিন্ন ছোটোখাটো মজলিসে কথা বলি, যারা বড় মজলিসে কথা বলে তারা তো অবশ্যই এটি বলতেছেন এবং আরও যদি তারা যুবকদেরকে বুঝাতে সক্ষম হয়, আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের অধিকাংশ যুব সমাজ কোনো না কোনো হুজুরকে বেশি মহব্বত করে। যেমন কেউ আছে মিজানুর রহমান আজহারি হুজুরকে বেশি মহব্বত করে, আবার কেউ আছে হাফিজুর রহমান সিদ্দিক হুজুরকে বেশি মহব্বত করে, কেউ আছে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে বেশি পছন্দ করে। এরকম যুবক শ্রেণীর ভিতরে কোনো না কোনো শ্রেণী কোনো না কোনো হুজুরকে বেশি মহব্বত করে থাকে। আমরা যারা আমাদেরকে মহব্বত করে, মসজিদের ইমাম সাহেবেরা মহল্লার ব্যক্তিরা তাকে মহব্বত করে, আমরা আমাদের এই মেসেজগুলি আমাদের ইসলামের পক্ষের কথাগুলি আমরা যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে যদি আমরা বুঝাতে সক্ষম হই, তাহলে অবশ্যই তারা এখান থেকে ফিরে আসবে। কারণ বাংলাদেশের মানুষ বেশি থেকে বেশি ধার্মিক, সেখানে আমাদের এই ব্যাপারে যদি আমরা একটু উদ্যোগ নেই যে না পহেলা বৈশাখ থেকে আমরা ফিরে আসবো। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে দেখেছি যে ইসলামিক ভাবধারায় যুবকদের যে আগ্রহ, সেখানে আসলেই ধন্যবাদ দেওয়া লাগে যে বর্তমান যে ফিলিস্তিনের ইস্যু নিয়ে বাংলাদেশ যে একটি অবস্থান সৃষ্টি করেছে, আসলে আমি বলবো সারা বিশ্বের মধ্যে সেটা একটি চোখে পড়ার মতো, এটা কিন্তু যুবকরাই করেছে। আলহামদুলিল্লাহ, তাহলে তারা বিভিন্ন ইসলামিক কায়দায় যে তারা অনেকটা অগ্রসর হয়েছে সেটা আসলেই প্রশংসার দাবিদার। এজন্য আসলে আমরা এই যুবকদেরকে যদি একটু বুঝাতে সক্ষম হই যে আসলে
আমরা যে পহেলা বৈশাখের নামে আমরা বিভিন্ন মেলা উদযাপন করি, সেখানে কিছু অনিসলামিক কার্যক্রম আছে, সেগুলি যদি আমরা বাদ দিয়ে পহেলা বৈশাখের সময় আমরা বিভিন্ন ইসলামিক কায়দায় আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করতে সক্ষম হই, তাহলে মানুষ কাফের মুশরিকদের তৈরি করা এই বিভিন্ন তাদের কালচার কৃষ্টি কালচারগুলি মানুষ ছেড়ে দিয়ে ইসলামের ভাবধারায় আসবে। আমরা আস্তে আস্তে মানুষদেরকে কথাগুলি বোঝাতে শুরু করি যে মেলাদ ইসলামী শরিয়াতের কোনো পরিভাষা নয়। ইসলামী শরিয়াতের পরিভাষায় মেলা কখনোই মানুষ গ্রহণ করে না, বা এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। আমরা এই পহেলা বৈশাখ বা এই বৈশাখ মাসে যে অনুষ্ঠানগুলি করব, সেখানে অবশ্যই মেলা শব্দটা বাদ দিয়ে ইসলামিক ভাবধারায় যে সমস্ত সুন্দর সুন্দর বিষয়গুলি আছে, নামগুলি আছে, পরিভাষা আছে, সেই পরিভাষাগুলি ব্যবহার করে আমরা মানুষদেরকে ইসলামের পথের দিকে ডাকবো। আশা করি মানুষ সঠিক বুঝতে পারলে অবশ্যই এখান থেকে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলামের বুঝ দান করুক। আমি